আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি গাইস? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে, 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 থ্যাঙ্কস ফর লেটিং মি নো। উইল স্টার্ট। আমাদের আজকে ক্লাস হবে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, বিকজ আই উইল গিভ ইউ আ ব্রিফ। একটা ব্রিফ দিব আজকে আপনাদেরকে, ঠিক আছে? আহ এই যে আমাদের ব্রিফ সামারি অফ প্রি আইএলটিএস কি কি হয়েছে। হ্যাঁ, অনেক কিছু, মানে একদম মনে হয় ইনলেস পুরাই। নো প্রবলেম, বেশি কিছু না, ঠিক আছে? অনেক ভোকাবুলারি আছে কিছু এখানে। ভোকাবুলারি বলতে হচ্ছে আমাদের কিছু কানেক্টরস, খুবই গুরুত্বপূর্ণ রিডিং এর জন্য, রাইটিং এর জন্য, আপনাদের জীবনের জন্য। সো এগুলো নিয়ে এসেছি, কানেক্টর গুলো। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের প্রথম টপিকটা থাকবে হচ্ছে আর্টিকেল। কারণ হচ্ছে কিছু স্টুডেন্টের আর্টিকেল খুবই প্রয়োজন ছিল। সো হিয়ার ইজ ইট। এটা হচ্ছে আর্টিকেলের, আর্টিকেল নিয়ে হচ্ছে আমাদের ফার্স্ট সেশন থাকবে। আর্টিকেল কি? পদাশ্রিত নির্দেশক, ঠিক আছে? আমি এটা অর্থ আসলে বুঝতেছি না, বাট আই নো আর্টিকেল। এ এন বি, এই তিনটা শব্দ হচ্ছে কি আর্টিকেল। এরা মূলত কোনো নাউন এর পূর্বে বসে তা নির্দিষ্ট, ডেফিনিট কিনা, ডেফিনিট নাকি অনির্দিষ্ট, ইনডেফিনিট। এটা তো আমরা সাধারণ ভাষায় জানি সবাই, ঠিক আছে? তা প্রকাশ করে যে এ এন হচ্ছে কি ইনডেফিনিট, ডেফিনিট কোনটা, যেটা হচ্ছে নির্দিষ্ট। ডি, ডি কাজের দিক থেকে এরা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এই যে চলে আসছে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা কিসের মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে। কেন? কেউ কি বলতে পারবেন কেন অ্যাডজেক্টিভের মতো কাজ করে এগুলা? ওয়াই ওয়াই দে অ্যাক্ট লাইক অ্যান অ্যাডজেক্টিভ? ক্যান এনিওয়ান টেল মি? কারণ হচ্ছে এইগুলো নাউনের আগে বসে। আহা, সাধারণ বিষয়। এগুলো বসে হচ্ছে নাউনের আগে, দ্যাটস ওয়াই দে অ্যাক্ট লাইক অ্যাডজেক্টিভস। ওকে। আর্টিকেল প্রধানত কত প্রকার? দুই প্রকার, ইনডেফিনিট আর হচ্ছে ডেফিনিট। কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাতে ব্যবহৃত হয় কি? এই আর এন, অনির্দিষ্ট। ডেফিনিট মানে নির্দিষ্ট, ইন মানে হচ্ছে ইনডেফিনিট, অনির্দিষ্ট। কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে বোঝাতে ব্যবহৃত হয় ডেফিনিট মানে হচ্ছে ডি। তার মানে কি নির্দিষ্ট ব্যক্তি বস্তু হইলে আগে কি বসবে? 100% ডি বসবে, ঠিক আছে? গেঁথে রাখেন মাথায়। সো ইনডেফিনিট আর্টিকেল এন এর ব্যবহারের নিয়ম, সাধারণ নিয়ম হলো কি? শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে, আচ্ছা প্রথম কথা হচ্ছে কি অনির্দিষ্ট হইতে হবে যদি এ এন হয়। অনির্দিষ্ট এরপরে যদি কি থাকে? কনসোনেন্ট থাকে, তাইলে পূর্বে কি বসবে? এন বসবে। কনসোনেন্ট মানে কি? এই যে ভাওয়াল আছে এ ই আই ও ইউ, এই পাঁচটা ব্যতীত যারা আছে সবই হচ্ছে কি কনসোনেন্ট, সব লেটার গুলো। যেমন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ এই সবগুলো থেকে এ ই আই ও ইউ বাদে যারা সবগুলো আছে ওগুলো কি কনসোনেন্ট। আর এই পাঁচটা হচ্ছে কি ভাওয়াল। ভাওয়াল থাকলে কি বসবে তার পূর্বে? যদি ভাওয়াল থাকে তাহলে এন বসবে, যদি কনসোনেন্ট থাকে তাহলে বসবে এ। আই হোপ ইউ আন্ডারস্টুড। ওকে। তবে উচ্চারণের পার্থক্যের কারণে কিছু ব্যতিক্রমী নিয়ম আছে। উচ্চারণের পার্থক্য মানে কি? প্রোনাউন্সিয়েশন, হাউ উই প্রোনাউন্স, ঠিক আছে? যে আমরা কি করি, প্রোনাউন্স মানে উচ্চারণ করি। So, ওই উচ্চারণের কারণে দেয়ার আর সাম ডিফারেন্সেস, ঠিক আছে? কিছু পার্থক্য আছে। I mean, কিছু কি আছে? ব্যতিক্রমী আছে। দেয়ার আর সাম এক্সেপশনস। ভাওয়াল হওয়া সত্ত্বেও এ বসার নিয়ম, ভাওয়াল হওয়া সত্ত্বেও এ বসার নিয়ম। যেমন ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ইউ এর উচ্চারণ যদি ইউ 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 ইউ, ঠিক আছে? ইউ এর উচ্চারণ বিষয়ের মতো ইউ। আচ্ছা, আ ইউনিভার্সিটি, অ্যান ইউনিভার্সিটি হবে না, ঠিক আছে? দিস ইজ আ ইউনিক অপরচুনিটি, হি ইজ আ ইউজফুল ম্যান, ইউনিক ইউনিভার্সিটি, ঠিক আছে? ও এর উচ্চারণ যদি ওয়া এর মধ্যে হয়, ওয়া ওয়া মানে ওয়ান,
টাকা নোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে 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 গাইজ এই 1 টাকাটা পার্টস অফ স্পিচের কি পড়বে, কি হবে, কেউ বলতে পারবেন? Adjective of quantity. ইয়াস, অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ অফ, অ্যাডজেক্টিভ অফ কি ভাই? Quantity. আচ্ছা কোয়ান্টিটি, কোয়ান্টিটি। ওকে ওকে ওকে, অনেক ধরনের অ্যাডজেক্টিভ আছে না। আচ্ছা, দেন এটা কি? আই স আ ওয়ান আইড ম্যান, এই দেখেন এটা অ্যাডজেক্টিভ কেন ভাই? এই যে নোটটা হচ্ছে এখানে নাউন, এর আগে হচ্ছে এটা আছে, তাই এটা অ্যাডজেক্টিভ, ঠিক ঠিক আছে। আর এখানে এ হয়েছে কেন, এন হয় নাই কেন? যদিও ওটা হচ্ছে কি ভাওয়াল, এ ই আই ও ইউ, ও হচ্ছে কি একটা ভাওয়াল, এটাকে এন হয় নাই কেন? উচ্চারণ কিন্তু ও এর মতো হয় নাই, হয়েছে কার মতো? ওয়া, ওয়া ওয়া ওয়া। ডাব্লিউ এ, হ্যাঁ, ডাব্লিউ এ হচ্ছে কনসোনেন্ট, তাই হয়ে গেছে কি আ, ওয়ান টাকা, ঠিক আছে। দেন কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এন বসার নিয়ম, আ, ঠিক আছে, কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এন বসার নিয়ম। কনসোনেন্ট হইলে কি হয় আমরা আগে করছিলাম, এ হয়, বাট বাট হয়ে যাবে এন। যেমন এখানে এইচ এর উচ্চারণ হয়ে গেছে কি ও এর মতো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট অ, তাই কি হয়ে গেছে? এন হয়ে গেছে, ঠিক আছে। আবার এখানে ওয়েট ফর অ্যান আওয়ার, আবার ও, আওয়ার, হি ইজ অ্যান অনারেবল, অ, অ্যান অনারেবল, ঠিক আছে। সংক্ষিপ্ত শব্দের অ্যাব্রিভিয়েশন, প্রথম অক্ষরের উচ্চারণ ভাওয়ালের মতো হলে অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে। হি ইজ অ্যান এম এ, এই এমটাতে প্রথম কি আসে? এ আসে, তাই না? তাই এন হয়েছে। দেখেন এম এর উচ্চারণ কিসের মতো হয়? এ এর মতো, এম, এ এম এম, ঠিক আছে, এই জন্য আগে এন চলে আসছে। হি ইজ অ্যান এম এ, হি ইজ অ্যান এম এ। আবার শি ইজ অ্যান এফ, এ এফ এফ, তাই না? শি, শি ইজ অ্যান এফ আর সি এস। মাই ব্রাদার ইজ অ্যান এল এল বি, ঠিক আছে, এল এল বি, এ এল এল, কি লেখা আছে দেখেন। সংক্ষিপ্ত শব্দের, সংক্ষিপ্ত শব্দ মানে কি? অ্যাব্রিভিয়েশন। যদি এটার প্রথম উচ্চারণ, প্রথম অক্ষরের উচ্চারণ, প্রথম অক্ষরগুলো কি? এম, এটার উচ্চারণ ভাওয়ালের মতো না। দেখেন এম এর উচ্চারণ কি হয়? এ এম এম, ভাওয়ালের মতো হয়, তাই কি হবে? এম বসছে আগে, নাহলে এ বসতো, ঠিক আছে। উচ্চারণে কনসোনেন্টের মতো হলে এ বসবে, যেমন বি, বি 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 বি, বি প্লাস ই বি, ঠিক আছে, কিন্তু এই বিটা উচ্চারণ কি আসে? কনসোনেন্ট আসে, তাই এ বসছে আগে, ঠিক আছে। দেন এইগুলো হচ্ছে আমাদের কি, এ আর এন এর ব্যবহার, ঠিক আছে। একটু পড়ে নিবেন আর একটু। আচ্ছা, এখানে কোনো বিষয় আছে আপনারা বুঝেন নাই, বাট ইউ ওয়ান্ট মি টু রিপিট, লাইক যদি চান রিপিট করতে পারি। আগে জানা না থাকলে, পড়া না থাকলে একটু টাফ হয়ে যায়। আচ্ছা, সবাই জানা আছে, ঠিক আছে, সমস্যা। ডেফিনিট আর্টিকেল, দি এর ব্যবহার নিয়ম, ঠিক আছে, দি বা দা, কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা, কি লিখছে ভাই? নির্দিষ্ট, দিস ইজ দ্য মেইন থিং। কি হইতে হবে? নির্দিষ্ট হইতে হবে, কোন নির্দিষ্ট ব্যক্তি, ব্যক্তি বস্তু এক জাতীয় সকলকে বুঝাতে দি ব্যবহৃত হয়। এখানে কি লিখছে? এক জাতীয় সকল, মানে জাতি টাতি কিছু, ঠিক আছে, দি ব্যবহৃত হয়। নিচে প্রধান ব্যবহারের এক ক্ষেত্রসমূহ দেওয়া হলো, যেমন নির্দিষ্ট করে বুঝালে দি বয় ইন দি ব্লু শার্ট, দি বয় ইন দি ব্লু শার্ট ইজ মাই ব্রাদার, দ্য বয় ইন দি ব্লু শার্ট, সরি, নীল শার্ট পরিধান করা ছেলেটি আমার ভাই। নীল শাড়ি তো না, ব্লু শার্ট, হ্যাঁ। গিভ মি দি বুক অন দি টেবিল, টেবিলটির উপরে বইটি দাও, আমাকে দাও।
ভাই এখানে কি হয়েছে দেখেন, নির্দিষ্ট করা বলেছে, ঠিক আছে, একদম নির্দিষ্ট। দি বয়, নির্দিষ্ট ছেলেটি। দি ব্লু শার্ট, নির্দিষ্ট নীল শার্টটি। ইজ মাই ব্রাদার। আচ্ছা, দেন নদী, সাগর, মহাসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জের নামের পূর্বে, ঠিক আছে। দি পদ্মা ইজ আ বিগ রিভার। দি পদ্মা, এই যে পদ্মাটা কি, নির্দিষ্ট তাই না ভাই, এটা একটা নদী যদিও তারপরেও নির্দিষ্ট। নদী, সাগর, মহাসাগর, পর্বতমালা, এগুলোর নাম কি বসবে, দি বসবে। দি ইন্ডিয়ান ওশান ইজ ডিপ, গভীর। দি হিমালয়াস আর কভার্ড উইথ স্নো, স্নো। দি হিমালয়াস গাইস, হ্যাঁ। দি ইন্ডিয়ান ওশান, দি বঙ্গোপসাগর, দি পদ্মা, ঠিক আছে। ধর্মগ্রন্থ, সংবাদপত্র, বিখ্যাত অট্টালিকার নামে পূর্বে, ঠিক আছে। দা কুরআন, দা কুরআন। এরপরে আই রিড দি ডেইলি স্টার, দি তাজমহল, দি টুইন টাওয়ার, দি আইফেল টাওয়ার, ঠিক আছে। পৃথিবীতে যা কেবল একটি আছে, ইউনিক, দি সান, দি মুন, দি আর্থ, ঠিক আছে। জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে, দি ইংলিশ, জাতি, ইংরেজ বোঝাচ্ছে এখানে, হ্যাঁ ইংরেজ। দি রিচ, ধনী শ্রেণী। কোন সময় দি এখানে উচ্চারণ, কোন সময় মানে দা উচ্চারণ হবে? সব তো দি দি বলতেছেন। আরে ভাই দি দা, এটা এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে ওই যে কনসোনেন্ট বসলে কি হয়, দি হয়। আর যদি ভাওয়াল থাকে তাইলে দা হয়। কারণ কথা হচ্ছে এগুলো এত বেশি লক্ষ্য করে না কেউ, ঠিক আছে। যেমন এখানে কি হবে, এটা এখানে এস আছে তাই দি হবে, এম আছে তাই দি হবে, এখানে কি হবে, ই আছে তাহলে দা হবে, ঠিক আছে। এটা ভাই আসলে লক্ষ্য করে না কেউ। তো আমিও এটা বেশি লক্ষ্য করিনি, এটা যারা নেটিভরা তারাও বেশি লক্ষ্য করে না, ঠিক আছে। বাট ওকে ভাই। যারা করতে পারেন বেস্ট, ঠিক আছে। ভাই ব্রেইন তো ভাই অনেক স্পিডে কাজ করা লাগে। অভ্যাস একটা বিষয় আছে, ঠিক আছে। ওমিশন অফ আর্টিকেল, যেখানে আর্টিকেল কি হবে না, বসবে না গাইস, ঠিক আছে। এখানে আর্টিকেল বসবে না বা বসে না, সব জায়গায় আর্টিকেল ব্যবহার করা যায় না। যেখানে আর্টিকেল, সব জায়গায় আর্টিকেল ব্যবহার করা যায় না, যে সকল স্থানে আর্টিকেল বসে না সেখানে ক্রস চিহ্ন বসে, ঠিক আছে। এখানে মানে ক্রস চিহ্ন দিয়ে বুঝাইছিল, আমি ক্রস কেটে দিছি যদিও। আচ্ছা, মানুষের নাম বা দেশের নামের পূর্বে, কার নাম মানুষের নাম অথবা দেশের নামের পূর্বে, তাহলে বাংলাদেশ হবে না, কিন্তু এই যে দি ইউকে, এটা এক্সেপশন, ঠিক আছে। যুক্তরাষ্ট্র বুঝালে বা যুক্তরাজ্য বুঝালে কি হবে, দি বসবে এর আগে। দি ইউএসএ, দি ইউকে, ঠিক আছে, ইউকে। ইব্রাহিম এর আগে বসবে, বসবে না। বাংলাদেশ আগে বসবে, দি বাংলাদেশ, না ভাই বসবে না, ঠিক আছে, বসবে না, মনে রাখতে হবে। খাবারের সময়ের পূর্বে, হ্যাঁ, বসবে না। দেখেন, উই টেক ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্টটা কি এখানে নাউন, বাট এটা কি দি বসবে, না দি বসবে না, ঠিক আছে। খাবারের সময়ের পূর্বে কি বসে না, দি বসে না, বা হচ্ছে কোনো আর্টিকেল বসে না। হি ইনভাইটেড আস টু ডিনার, টু দি ডিনার হবে, টু দি ডিনার হবে, না হবে না, ঠিক আছে। কি বসবে, শুধু ডিনার বসবে, ঠিক আছে। হি ইনভাইটেড আস টু ডিনার। এরপরে ভাষার নামের পূর্বে, হি স্পিক্স ইংলিশ, ঠিক আছে। কি হবে না এখানে, দি হবে না। হি স্পিক্স অ্যান ইংলিশ হবে না, এ ইংলিশ হবে না, দি ইংলিশ হবে না, কিছু হবে না, ঠিক আছে। হি স্পিক্স ভাই ইংলিশ ফ্লুয়েন্টলি। ইংলিশটা দ্বারা যদি সাবজেক্ট বুঝে চলা তাহলে দেওয়া হইতো না। বুঝি নাই। এই ইংলিশটা দ্বারা যদি কোনো সাবজেক্ট বুঝাইতো। ইয়েস, ইয়েস। কিন্তু ভাষার নামের পরে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকে, যেমন ল্যাঙ্গুয়েজ, যেমন দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নির্দিষ্ট করে দেয় যদি কেউ, হ্যাঁ, দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ,
যদি ল্যাঙ্গুয়েজ থাকে ভাষার নামের পরে কি থাকবে? ল্যাঙ্গুয়েজ শব্দটি। তাহলে কি বসবে? দি বসবে আগে, কথা বুঝছেন? এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউনের পূর্বে, যেমন অনেস্টির আগে বসবে দি অনেস্টি, বসবে না। গোল্ডের আগে বসবে দি গোল্ড, না বসবে না। অনেস্টি, লিবারেশন, তারপরে হচ্ছে কি কাইন্ডনেস, ফ্রিডম, আর কি আছে, উইজডম, এগুলো আর কি বসবে না, দি বসবে না, কারণ এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, ওই যেখান থেকে আছে আপনি, আপনার হচ্ছে ওই যে অ্যাডজেক্টিভ কে নাউন করলে আর কি যেটা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, ওইটার আগে কি বসবে না, দি বসবে না, ঠিক আছে? অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অনেস্টি হচ্ছে কি নাউন, ঠিক আছে? এটা কি বসবে না, দি বসবে না। গোল্ড কি ম্যাটেরিয়াল, তাই না? এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এটা কি বসবে না, দি বসবে না। এখানে এক নজরে দেওয়া আছে আপনাদের জন্য, পড়ে নেন, ঠিক আছে? So, এই হচ্ছে আমাদের কি আর্টিকেল, এভরিথিং অ্যাবাউট আর্টিকেল, ঠিক আছে? নট এভরিথিং বাট মোস্ট অফ দ্য থিংস, ঠিক আছে? অধিকাংশ বিষয় এখানে আছে। দেন আমরা একটু আমাদের সামারিতে চলে যাই। আমরা অনেক ক্লাস করলাম, অনেক কিছু বুঝলাম। এখন হচ্ছে আপনাদের কি করতে হবে, অনেক বেশি পড়তে হবে। হ্যাঁ, আপনাদেরকে একটা টার্গেট দিয়েছি, অ্যাটলিস্ট 100 প্যাসেজ ভাই, 7+। হ্যাঁ, চলে আসবে ইনশাল্লাহ যদি 100+ করতে পারেন। সবাই একটু চেষ্টা করেন, একটু পড়াশোনা করেন ভালো করে ভাই, করতে হবে। 100টা প্যাসেজ একটু সুন্দর করে পড়েন, অর্থ সহ পড়েন, ভালো করে ক্লিয়ারলি বুঝেন। হ্যাঁ, ভালো না লাগলেও ভালো লাগাইতে হবে, ঠিক আছে? যাদের ভালো লাগে না লাগাইতে হবে, যারা বুঝেন না। হ্যাঁ, আজকে একজন কল করে বলতেছে ভাইয়া ইংলিশ তো রিডিং কি বলে পড়ে বুঝি না, তাই পড়তে ভালো লাগে না, তাই পড়ি না। এটা কোনো কথা ভাই? এটা কোনো কথা না। একটা দেখেন, একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে কিছুই পারে না, ঠিক আছে? চেষ্টা করতে করতে সবকিছু হয়। কথা বলতে পারে না, চেষ্টা করে, ঠিক আছে? খাইতে পারে না, তাও চেষ্টা করে। দেন হচ্ছে হাঁটতে পারে না, তাও চেষ্টা করে। সবকিছু পারার জন্য চেষ্টা করতে হয়, ঠিক আছে? কোনো কিছু আপনাকে ব্রেনে ঢুকাই দিবে না কেউ এসে, ঠিক আছে? আকাশ থেকেও পড়বে না আপনার মাথায়। So, কি করতে হবে আপনাকে? শিখতে হবে। অ্যান্ড ফর রিডিং এর জন্য এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কোনো কিছুই পারবেন না অটোমেটিক্যালি, রিডিংটাও না, নট এক্সেপশন, ঠিক আছে? আপনাকে রিডিংটা অনেক বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? আর কিভাবে রিডিংটা আপনি পড়বেন? অর্থ করে করে পড়বেন। এই যে আপনাদেরকে শিখাইলাম কত সুন্দর করে। হ্যাঁ, একটা সেন্টেন্স ধরবেন, আগে একটা সেন্টেন্সকে ধইরা ধইরা পড়বেন ভাই, 2 ঘন্টা সময় লাগুক, 3 ঘন্টা লাগুক, ঠিক আছে? যদি আপনি চান যে স্কোর করবেন, বিদেশ যাবেন, 5 লাখ মাসে কামাবেন, ভাই করতেই হবে, ঠিক আছে? মাস করতে হবে, নাইলে ভাই বসে থাকেন দেশে, কি ঝামেলা হবে। হ্যাঁ, কি আর বলবো, দেশের অবস্থা ভাই বলার নেই। আচ্ছা, ফ্রেজ আমাদের এই যে আমরা অনেক কিছু শিখলাম, হ্যাঁ, টেন্স শিখলাম, কন্ডিশনাল শিখলাম, পার্টস অফ স্পিচ শিখলাম, এইগুলো ভাই আমার মূল উদ্দেশ্য হচ্ছে কি ফ্রেজ শিখা, ঠিক আছে? ফ্রেজ শিখানো, এটা আমি শিখছি। এখন হচ্ছে আমরা এটা নিয়ে একটু কথা বলবো আগে, আবার সেম। এখন স্ট্রাকচার অফ আ নাউন ফ্রেজ, গাইস, স্ট্রাকচার অফ আ নাউন ফ্রেজের একটা স্ট্রাকচার দেখিনি আমরা। হ্যাঁ, ভালো সুন্দর। আগে থাকবে ডিটারমাইনার, এরপরে থাকবে অ্যাডজেক্টিভ, এরপরে থাকবে নাউন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, এরপরে থাকবে হেড নাউন, ঠিক আছে? এখন ভাই এইগুলো নাও থাকতে পারে, এই মাঝখানের এইগুলো নাও থাকতে পারে। আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন নাকি আটকে আটকে যাচ্ছে? ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সবকিছু? না, জি ভাইয়া ক্লিয়ারলি শুনতেছি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, সো এই দেখেন একদম ফর্মুলা কি নাউন ফ্রেজের? হ্যাঁ, নাউন ফ্রেজের ফর্মুলা হচ্ছে, আচ্ছা ডেটার মাইনার তো আমরা চিনি না, তাই না? একটু চিনি নেই। এ এন ডি মানে আর্টিকেল আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, যেমন হচ্ছে দিস দ্যাট দিস দোজ, এগুলো আছে ডেটারমাইনারে। পজেসিভ আছে, যেমন মাই ইউর হিজ হার ইটস আওয়ার দেয়ার, পজেসিভ আছে।
কোয়ান্টিফায়ার আছে, যেমন সাম, এনি, নো, এভরি, ইচ, ইদার, নিদার, এইদার, নিদার, ঠিক আছে। নাম্বারস 1 2 3 ইটিসি এটসেট্রা, ঠিক আছে। এগুলো হচ্ছে কি ডিটারমাইনার, মানে এগুলো থাকতে পারে, যেমন এ এন্ড থাকতে পারে, দিজ আর থাকতে পারে, মাই থাকতে পারে, হিজ থাকতে পারে, এভরি থাকতে পারে, ইচ থাকতে পারে, ঠিক আছে এগুলো। এরপরে থাকতে পারে একটা অ্যাডজেক্টিভ, এরপর আরেকটা অ্যাডজেক্টিভ, এরপর হেড নাউন। হেড নাউন মানে কি মূল নাউনটা, ঠিক আছে। যেমন দ্য অনলি দেখেন, দ্য অনলি এসেনশিয়াল এলিমেন্ট, ভাই সব কথার মূল কথা, পুরো যা ক্লাস নিছি না এই এক কথায়, এটা দেখেন, দ্য অনলি এসেনশিয়াল এলিমেন্ট, সবচেয়ে প্রয়োজনীয় যেটা, যা ক্লাস নিছি ভাই সব কথার এক কথা, দ্য অনলি এসেনশিয়াল এলিমেন্ট, সবচেয়ে প্রয়োজনীয় উপাদান, হেড নাউন। আর বাকিগুলো ভাই অপ্রয়োজনীয়। এই যে ইট ক্যান বি, আচ্ছা এটা কি হইতে পারে, প্রোনাউন হইতে পারে, প্রপার নাউন হইতে পারে, কমন নাউন হইতে পারে, এনিথিং, এনি নাউন হইতে পারে, যেমন লন্ডন হইতে পারে, সি হইতে পারে, ক্যাট হইতে পারে, এগুলো কি হেড নাউন হিসেবে থাকবে। এর আগে থাকবে কি অ্যাডজেক্টিভ থাকবে, ডিটারমাইনার থাকবে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ কি, যেমন হচ্ছে এই যে বিউটিফুল, দেখেন এই যে বিউটিফুল আছে, আবার এখানে দি ওল্ড, টল, স্ট্রং, এই তিনটাই কি অ্যাডজেক্টিভ একসাথে বসছে, দেখেন দেখছেন, অ্যাডজেক্টিভ একসাথে বসতে পারে অনেকগুলা। দ্য ওল্ড টল স্ট্রং ম্যান, দ্য ওল্ড টল স্ট্রং ম্যান, ঠিক আছে। দি ক্যাট মাই ফ্রেন্ড টু অ্যাপলস। নাউন যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, যেমন দেখেন এই যে নাউনকে মডিফাই করছে, মানে নাউনের আগে নাউন বসছে অ্যাডজেক্টিভ হিসেবে, হ্যাঁ, নাউন এর আগে আরেকটা নাউন। চিকেন স্যুপ, ঠিক আছে। ইউনিভার্সিটি, লাইব্রেরি, লেদার শুজ, ঠিক আছে, লেদার শুজ। and then example দেখেন, ডিটারমাইনার প্লাস হেড, আবুক, ছোট নাউন ফ্রেজ, একটা ছোট নাউন ফ্রেজ, আবুক। এরপরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটাও নাউন ফ্রেজ, ইন্টারেস্টিং বুক, হ্যাঁ, ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হেড, এটাও অ্যান ইন্টারেস্টিং বুক, ভাই চলে, ঠিক আছে, চলে ফ্রেজ, ঠিক আছে। দেন আরেকটা ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হেড, আ শর্ট ইন্টারেস্টিং বুক, এটাও চলে, নো প্রবলেম। দেন ডিটারমাইনার প্লাস হেড প্লাস পোস্ট মডিফায়ার, নাও ভাই একটু প্রবলেম, হ্যাঁ এই যে দেখেন, এই হচ্ছে এ বুক, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের একটা নাউন ফ্রেজ, নাউন। দেন আছে প্রিপজিশন ফ্রেজ উইথ আর রেড কভার, ঠিক আছে। কিন্তু দেখেন ভাইরা, এই নাউনটা আছে, এরপরে কি আছে, একটা প্রিপজিশন ফ্রেজ আছে, যদি পুরোটাকে আমরা একসাথে ধরি কি হবে, একটা নাউন ফ্রেজ, ঠিক আছে। তার মানে এই যে প্রিপজিশন ফ্রেজটা আছে, এটা কি হিসেবে কাজ করছে, পোস্ট মডিফায়ার। পোস্ট মানে কি পরে, প্রি মানে যেমন পূর্বে, পোস্ট মানে তেমন পরে। সো এই পোস্ট মানে হচ্ছে কি পরের মডিফায়ার, পরে বসে যেটা মডিফাই করে, প্রিপজিশন ফ্রেজ, ঠিক আছে। খুবই সুন্দর জিনিস, খুবই সুন্দর জিনিস। আরো আছে, আরো এক্সাম্পল আছে এখানে, সেম এক্সাম্পল, হ্যাঁ। এরপরে প্রিপজিশনাল ফ্রেজ, এগুলো আসলে প্রিপজিশনাল ফ্রেজ তো পারেনি আপনারা না, এটা বড় একটা দেখাই দিই। প্রিপজিশন প্লাস ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কমপ্লিমেন্ট, মানে নাউন আর কি, হেড নাউন, হ্যাঁ। অন দি, অন দি, দি হচ্ছে কি ডিটারমাইনার, ওল্ড উডেন অ্যাডজেক্টিভ, টেবল হচ্ছে নাউন, এইটা হচ্ছে নাউন ফ্রেজ, এর আগে একটা কি আছে, প্রিপজিশন আছে, হয়ে গেছে প্রিপজিশন ফ্রেজ, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল পড়ে নিয়েন, এডিশনাল নোট, আচ্ছা দরকার নেই এটা। পার্টিসিপল ফ্রেজ দেখেন, ফুল ফ্রেজে দেখি, দ্য ম্যান রানিং আ ম্যারাথন ইন বস্টন ইজ মাই আঙ্কেল। এটার অর্থ কি করতে পারবেন গাইস, এনিওয়ান, ইজ দেয়ার এনিওয়ান হু ক্যান ট্রান্সলেট ইট, উড ইউ লাইক টু ট্রাই গাইস, ট্রাই করেন একজন, অর্থটা কি হবে। এই ম্যানটি যে ম্যারাথনে দৌড়াচ্ছিল বোস্টনে, সে আমার আঙ্কেল। যে মানুষটি দৌড়াচ্ছিল, ওই যে বোস্টনে ম্যারাথনে আর কি, সুন্দর করে সে বলেন, আমার সেটাকে আঙ্কেল। শিখাইছি। যে মানুষটি ম্যারাথনে বোস্টনে দৌড়াচ্ছিল সে আমার আঙ্কেল। হ্যাঁ, আরে ভাই আপনি বলেন, বোস্টনের মধ্যে একটি ম্যারাথনে দৌড়ানো ব্যক্তিটি হচ্ছে আমার আঙ্কল। আমার আঙ্কেল। হ্যাঁ, বুঝছেন, সুন্দরভাবে, আচ্ছা। দেন
এর অর্থ কি করবেন? ট্রাই করেন বিল্ড ইউর কনফিডেন্স। ফুলদানিটা এমন ভাবে ভেঙেছে যেটা অনেক দামি ছিল। কি? হ্যাঁ, হুম, হয়েছে বাট সুন্দর হয় নাই। ওকে, দ্য ভেস দ্য ভেস ব্যাডলি ব্রোকেন বাই দি ফল ওয়াজ এক্সপেন্সিভ। বাই দি ফল মানে হচ্ছে কি পড়ার মাধ্যমে, না? ব্রোকেন বাই দি ব্যাডলি ব্রোকেন করা যায়, অর্থ করা যায় সুন্দরভাবে, ভাবতে হবে একটু। যে ফুলদানিটা পড়ে ভেঙে গেছে সেটা অনেক দামি ছিল। হ্যাঁ, 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 সেটাই। মানে পড়ে ভাঙা ফুলদানিটি অনেক, বাইরে ফল তাহলে হ্যাঁ, আর পড়ে ভাঙা কেমন ভাবে ভাঙা? ব্যাডলি, তাই না? খুবই তো খারাপ ভাবে ভাঙা ফুলদানিটি অনেক দামি ছিল। আচ্ছা, সমস্যা নাই, বুঝতে দিয়েছে। দেন হচ্ছে আমাদের কানেক্টরস, এই যে চলে আসছে ভাই, গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? এই কানেক্টর দিয়ে আমরা কি তৈরি করি? কম্পাউন্ড তৈরি করি, কমপ্লেক্স তৈরি করি, কমপ্লিকেটেড খুবই জটিল সেন্টেন্স তৈরি করি, ঠিক আছে? জটিল ও কঠিন সেন্টেন্স তৈরি করতে হলে কি ইউজ করতে হবে? কানেক্টরস, ঠিক আছে? এইখানে আপনাদের জন্য দেওয়া আছে হাজারো হাজারো জটিল ও কঠিন সেন্টেন্স তৈরি করার উপাদান, ঠিক আছে? হাজারো হাজারো জটিল ও কঠিন সেন্টেন্স তৈরি করার উপাদান, ঠিক আছে? সো লেটস ট্রাই গাইস, আমরা একটু একটু পড়বো, দেখবো যতটুকু পারি। অনেকগুলো আছে, সম্ভব না সবগুলো বলা, বাট উইল ট্রাই। প্রথমে কোঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং কানেক্টরস, ঠিক আছে? জয়েন ইকুয়াল গ্রামাটিক্যাল এলিমেন্টস। ইকুয়াল গ্রামাটিক্যাল এলিমেন্ট মানে কি? দুইটা গ্রামার যদি সেম হয়, বা দুইটা হচ্ছে আপনার গ্রামাটিক্যাল সেন্টেন্স, গ্রামাটিক্যাল স্ট্রাকচারাল সেন্টেন্স, ঠিক আছে? কোনো সেন্টেন্সের যদি দুইটা দুইটা মানে কোনো দুইটা সেন্টেন্সের যদি গ্রামাটিক্যাল স্ট্রাকচার সেম হয়, ঠিক আছে, ওদেরকে কানেক্ট করতে কি ইউজ করি আমরা? কোঅর্ডিনেটিং কানেক্টরস, ঠিক আছে? কোঅর্ডিনেটিং কানেক্টরস, নট কোঅর্ডিনেটিং, ঠিক আছে? এরপর আছে সাব অর্ডিনেটিং কানেক্টরস। এটা কি করি আমরা? একটা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। এখন এখন বলবেন স্যার, এই ডিপেন্ডেন্ট ক্লজ মানে ডিসি, ঠিক আছে? এই ডিসি কি আর হচ্ছে কি আইসি কি? ডিসি কি আর আইসি কি? অনেকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে বাক্যের যে অংশটা অর্থ প্রকাশ করতে পারে না নিজে নিজে, ওইটা। যেমন আমি যদি বলি, যদি তুমি আসো, দেখি অর্থ হইল? হয় নাই। সেটা হচ্ছে কি? ডিপেন্ডেন্ট ক্লজ। আবার যদি আমি বলি যে তুমি আসার পরে, হইছে? তাও অর্থ হয় নাই। এখন আমি যদি বলি যে আমি ভাত খাই, এটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে? সো এটা হচ্ছে কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে কি? আইসি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, ডিসি মানে কে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। একটু একটু কি লাগে যে না কিছু একটা বাকি আছে, না কিছু একটা মিসিং, সামথিং, ঠিক আছে? ওইটাই হচ্ছে কি? ডিপেন্ডেন্ট ক্লজ। সামথিং মিসিং মানে কি? ডিপেন্ডেন্ট ক্লজ। এভরিথিং ইজ ওকে মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? দেন কোরিলেটিভ কানেক্টরস ওয়ার্ক ইন পেয়ার্স, ঠিক আছে? এটা আমরা দেখবো একটু পরে কিভাবে হয়। কনজাংটিং অ্যাডভার্ব শো লজিক্যাল রিলেশনশিপ, ঠিক আছে? লজিক্যাল রিলেশনশিপ, কন্ডিশনাল, কজাল, হ্যাঁ, নাকি হচ্ছে রেজাল্ট, এরকম আর কি। মানে হচ্ছে কি? লজিক্যাল রিলেশনশিপ, ঠিক আছে? রিলেশনশিপ কি হইতে হবে? লজিক্যাল হইতে হবে। এরপরে পাংচুয়েশন অ্যাজ কানেক্টরস। গাইস, পাংচুয়েশন অ্যাজ কানেক্টর, ঠিক আছে? মাঝে মাঝে দেখি না আমরা কমা দিয়ে অনেক কিছু হয়, তাই না? সেমিকোলন দিয়ে অনেক কিছু হয়, কোলন দিয়ে অনেক কিছু হয়, ওইগুলো দেখবো আর কি আমরা, ঠিক আছে?
আচ্ছা, ফার্স্ট অফ অল কোঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং ফ্যান বয়েজ, ফর অ্যান্ড নর বাট অর ইয়েট, সো ঠিক আছে। এগুলো হচ্ছে কি ফ্যান বয়েজ মানে কি কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো দিয়ে কি করতে পারি আমরা, উই ক্যান বিল্ড সেন্টেন্সেস উইথ দিস। কিভাবে ভাই? এই যে ফর কি কি অর্থে ব্যবহৃত হয়? কজ অথবা রিজন, কজ অথবা রিজন, কারণ, কারণ কারণ দুইটাই কারণ, ঠিক আছে। হি স্টাডিড, কারণ কি মানে বিকজ হি ওয়েটেড টু, হি ওয়ান্টেড টু পাস, সে চেয়েছিল কি করতে, মানে পাস করতে আর কি, ঠিক আছে। হি স্টাডিড, সে পড়েছিলেন। এখন এই ফর অর্থ কি জন্য না, এখানে আসবে কি কারণ অর্থে, কারণ কারণ, বিকজ, ঠিক আছে। এটাই হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে। এরপরে এন্ড যুক্ত হয় কি করতে, যোগ করতে, এডিশন, যোগ করতে, যেমন শি লাইকস টি অ্যান্ড কফি, সে চা কফি পছন্দ করে। শি লাইকস টি, কমা দিয়ে লিখতে পারি আমরা অ্যান্ড শি লাইকস কফি, ঠিক আছে, সেন্টেন্স করতে আর কি। এরপরে নর, নর নেগেটিভ এডিশন, নেগেটিভ কিছু যুক্ত করতে। হি ডিডেন্ট কল, সে কথা, সে ডাক দেয়নি বা কল করেনি। নর ডিড হি রাইট, সে টেক্সটও করে নাই, ঠিক আছে, সে লিখেও নাই, সে কলও করে নাই, টেক্সটও করে নাই। হ্যাঁ, দুটো নেগেটিভ, দুইটা কি করছে, নেগেটিভকে যুক্ত করছে, ঠিক আছে। এবারে কন্ট্রাস্ট, বিপরীত ভাব প্রকাশ করতে। ইটস স্মল বাট এক্সপেন্সিভ, এটা ছোট বাট দামি, কিন্তু দামি, ঠিক আছে। অর কি অল্টারনেটিভ অর্থে ব্যবহৃত হয়, স্টে অর লিভ, থাকো অথবা ভাগো, ঠিক আছে। ইয়েট, কন্ট্রাস্ট, সারপ্রাইজিং কন্ট্রাস্ট, ঠিক আছে। কন্ট্রাস্ট কেমন, সারপ্রাইজিং। হি ইজ রিচ ইয়েট, তবুও কি সে হাম্বল, বিনয়ী। হাম্বল অর্থ কি বিনয়ী, হ্যাঁ মনে রাখতে হবে, খুবই সুন্দর একটা ওয়ার্ড হাম্বল, জেন্টল, হাম্বল, ঠিক আছে। সো, সো দিয়ে কি প্রকাশ হয়, রেজাল্ট অথবা পরিণতি, কনসিকুয়েন্স, ঠিক আছে, পরিণতি। ইট ওয়াজ লেট, সো উই লেফট, ইট ওয়াজ লেট মানে কি এটা দেরি হয়ে গিয়েছিল, তাই না, দেরি হয়ে গিয়েছিল। সো তাই, এই কারণে কি হয়েছে, আমরা চলে গেলাম, সো উই লেফট, আমরা চলে গিয়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে কিসের কাজ, ফর অ্যান্ড নর বাট অর ইয়েট, এগুলো ভাই পড়তে হবে, লিখতে হইলেও পড়তে হবে, আর লিখা বুঝতে হলেও, মানে হচ্ছে রিডিং করতে হইলেও এটা পড়তে হবে, ঠিক আছে। আপনাদের পুরো ঈদে কাজ হচ্ছে শুধু এই কনজাংশন গুলো পড়া, মানে কানেক্টর গুলো পড়া, ঠিক আছে, কনজাংশনে বলা যায়, সমস্যা নেই। এরপরে বোথ ডট ডট এন্ড এডিশন, যোগ করতে, যেমন বোথ জন অ্যান্ড ম্যারি, সে এবং জন এবং ম্যারি কি হচ্ছে আসছে, মানে দুইজনই, বোথ ম্যারি অ্যান্ড জন, ঠিক আছে, বোথ জন অ্যান্ড ম্যারি, দুইটাকে যোগ করতে কি বোথ ডট ডট এন্ড বসে, ঠিক আছে, দুইটাকে যোগ করতে। এইদার অথবা অর, চয়েস, চয়েস চয়েস, ঠিক আছে। চয়েস মানে কি ইচ্ছা, মানে সিদ্ধান্ত না, চয়েস মানে হচ্ছে পছন্দ। আচ্ছা, ইউ ক্যান হ্যাভ এইদার টি অর কফি, তুমি পেতে পারো বা পান করতে পারো, হয় টি নয়, সরি, টি অথবা কফি, ঠিক আছে, টি অথবা কফি, চা অথবা কফি, তুমি পান করতে পারো চা অথবা কফি। হ্যাভ মানে ড্রিঙ্ক, ঠিক আছে, হ্যাভ মানে ড্রিঙ্ক, পান করা। আচ্ছা, নেইদ আর নট, নেগেটিভ চয়েস, সেও না, সেও না, হ্যাঁ, সেও, তেও না, আচ্ছা। নেইদার হি নর শি নিউ, সেও জানতো না আর সেও জানতো না, তারা কেউ জানতো না, ঠিক আছে, দিস ইজ দ্য অর্থ। দেন নট অনলি বাট অলসো, এমফাসাইজ করতে, এমফাসাইজ মানে এমফাসিস, ঠিক আছে, নাউন আর ভার্ব। ওয়েট গাইস, ওয়েট ফর 2 minutes।
ওকে ওকে, বলেছিলাম নট অনলি বাট অলসো, হ্যাঁ, এমফাসিস করতে মানে জোর দিতে। শি ইজ নট অনলি স্মার্ট, সে শুধু কি নয়, স্মার্ট নয়, সে শুধুই স্মার্ট নয়, ঠিক আছে, বাট অলসো কাইন্ড, এমনকি দয়ালুও, ঠিক আছে, বরং দয়ালু। ওয়েদার অর পসিবিলিটি, সম্ভাবনা, ঠিক আছে। আই ডোন্ট নো ওয়েদার টু গো, আমি জানি না, আই ডোন্ট নো ওয়েদার টু গো, যাওয়া কিংবা থাকা, মানে যাবো কি না, যাবো নাকি থাকবো, মানে যাবো নাকি থাকবো আমি জানি না, এটাই আর কি অর্থ। ভাইয়া বোথ ডট ডট এন্ড আর নট অনলি বাটলস দুইয়ের অর্থ কি একই আসে? কোথায়? যে বোথ ডট ডট এন্ড আর নট অনলি আর বাটলস দুইয়ের অর্থ কি কাছাকাছি আসে? কাছাকাছি আসে, বাট নট অনলি বাট অলসো দিয়ে আমরা কি দিই, জোর দিই। সে শুধু ভালোই না, সে অনেক দয়ালুও, ঠিক আছে, এরকম আর কি, মানে সে শুধু কি ধনী না, সে অনেক দয়ালু, এরকম আর কি। কিন্তু আমরা বোথ ডট ডট এন্ড দিয়ে জোর দেই না, ঠিক আছে, সাধারণ কথা বলি, যেমন তারা দুজন আসছে, তারা দুজন গিয়েছে, তারা দুজন খাইছে, হ্যাঁ, এরকম আর কি। যখন জোর দিব, হ্যাঁ, কোনো কথা গুরুত্ব বুঝাবো, যে সে শুধু কি বলে, ফাঁকি ফাঁকি দেয় নাই, সে কি করছে, মিথ্যা কথা বলছে, এরকম আর কি, ঠিক আছে, গুরুতর বিষয় আর কি, জোর দিয়ে বলা। দেন সাব অর্ডিনেটিং কনজাংশন, আফটার, when, whenever, while, as, since, until, till, as soon as, once, by the time, as long as, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সাব অর্ডিনেটিং কনজাংশন কি করে, সাব অর্ডিনেটিং কনজাংশন কি করে, মেইন ডিপেন্ডেন্ট অর্ডিনেটিং করতে ক্লজ সাহায্য করে নাকি? আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি করে, যুক্ত করে, মানে কি করে, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড গঠন করে, ঠিক আছে। সো একটু দেখি গুরুত্বপূর্ণ এগুলো। হি লেফট, সে চলে গিয়েছিল, আফটার, এই দেখেন, এই যে আফটার অ্যারাইভড। এখন কেউ বলবে ভাই এটা তো একটা আগে হয়েছে একটা পরে হয়েছে, একটা তো তাইলে পাস্ট পারফেক্ট কথা আর একটা তো পাস্ট ইনফিনিট কথা, হয় নাই কেন? ভাই এমনই হয়, হ্যাঁ, এমনই হয় আসলে। লুজ কিসের জন্য, বোঝানোর জন্য, বাট অ্যাপ্লিকেশন, ব্যবহার, সাম কাইন্ড মানে সামটাইমস এটা কি ডিফারেন্ট, একটু ডিফারেন্ট হয়, বুঝতে পারছেন? এই যে আফটার বিফোর দিয়ে বলে একটা কি হবে, এখানে দুইটাই কিন্তু দেখেন পাস্ট ইনডিফিনিট, বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, ভাইয়া আফটার, পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্টের অর্থ তো একই আসে মেবি। হ্যাঁ হ্যাঁ একই আসে, বাট সময়টা আর কি ডিফারেন্ট হয়, ঠিক আছে, কোনটা আগে আসছে কোনটা পরে আসছে এটা বুঝায় আর কি। কিন্তু এটা আসলে ম্যাটার ম্যাটার করে না, ঠিক আছে, ইট ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। এগুলো ভাই রিয়েল ইংলিশে এগুলো ম্যাটার করে না, হ্যাঁ, এগুলো শেখার জন্য, ওই যে আপনাদের টিচাররা যেমন শিখাইছে না, এটা মানে শেখানোর জন্য শুধু। দেন আফটার, হি লেফট, আফটার আই অ্যারাইভড, হি লেফট, সে চলে গিয়েছিল, কখন চলে গিয়েছিল, আফটার আই অ্যারাইভড, আমি আসার পরে। আফটারটা কিন্তু একটা কি প্রিপজিশন না, সো আফটার আই অ্যারাইভড অর্থ কি হবে, আমি আসার পরে, হি লেফট, সে চলে গেছে, এখানে কিন্তু এরা কাজ করছে কি হিসেবে, কনজাংশন হিসেবে, মানে যুক্তকারী হিসেবে, দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, যে হি লেফট এন্ড আই অ্যারাইভড, দুইটা কিন্তু যুক্ত করছে, ঠিক আছে। এখানে কে বলতে পারবেন এখানে ডিপেন্ডেন্ট কোনটা, ডিপেন্ডেন্ট কোনটা, ইন্ডিপেন্ডেন্ট কোনটা, কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট, মেক আ গেজ। আই অ্যারাইভড মেবি এটা ডিপেন্ডেন্ট। ইয়েস, আফটার আই অ্যারাইভড, আমি আসার পরে, এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট, আমি আসার পরে, এর মানে এটা কোনো অর্থ আছে ভাই? না, অর্থ নয়, মিলে নাই, কিছু একটা বাকি আছে। আমি আসার পরে কি হয়েছে এটা জিজ্ঞেস করবে, তাই না?
যদি কেউ বলে যে হি লেফট, সে চলে গেছে, তুই কি জিজ্ঞাসা করবে সে কেন গেছে বা হচ্ছে কি বাকি আছে, কোথায় গেছে, এগুলো আসলে দরকার হয় না। হি লেফট একটা অর্থ প্রকাশ করে সম্পূর্ণ, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এরপরে বিফোর, ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইউ ইট। ওয়েন আই রিচড হোম, আই কল্ড যখন আমি বাসায় পৌঁছেছিলাম, বাড়ি পৌঁছানো যখন আমি ফোন করলাম, বাড়ি পৌঁছানোর যখন আমি call- এটা হয় নাই। আমি কল করেছিলাম যখন আমি বাড়ি পৌঁছেছিলাম, ঠিক আছে। এরপরে ওয়েন এভার ইট রেইনস দ্য রুফ লিকস, যখনই কি হয়, যখনই বৃষ্টি পড়ে তখনই ছাদ ফুটো হয়ে যায়, ছাদ দিয়ে পানি পড়ে, ঠিক আছে। লিক, লিক মানে যদিও ফুটা, এখানে লিক্স মানে কি হবে, ভার্ব, জল পড়ে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, আপনারা একটা বিষয় লক্ষ্য করছেন হয়তো বা এতক্ষণে, হ্যাঁ, যারা হচ্ছে একটু, আচ্ছা থাক, বাদ দেন, লক্ষ্য হয়তো বা কেউ করেন নাই। দেখেন, এই যে আফটার আই অ্যারাইভড, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা ফ্রেজ, ঠিক আছে। আবার বিফোর ইউ ইট, এটা একটা ফ্রেজ। আবার এখানে দেখেন ওয়েন আই রিচড হোম, এই ওয়েনটা কিন্তু আই এর সাথে অর্থ দিয়ে মিলছে, ঠিক আছে, যখন আমি পৌঁছেছিলাম। আবার এখানে ওয়েন এভার ইট রেইনস, তার মানে কি কানেক্টর গুলো না যার সাথে আছে, ওইগুলো কিন্তু কি ডিপেন্ডেন্ট ক্লজ, মনে রাখতে হবে। কানেক্টর যার সাথে, ওইগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট, আর এইগুলো মূল অর্থ প্রকাশ করে না। এটা মাথায় ঢুকাই রাখতে হবে সারা জীবন। হ্যাঁ, এই কানেক্টর যার সাথে বসবে, ডিপেন্ডেন্ট, মেইন অর্থ, মেইন বিষয়টা এইগুলো প্রকাশ করিবে, নয়াকার না, ঠিক আছে। আশা করি আমি বুঝাতে পেরেছি আর আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের যখন আমরা মেইন বিষয় বের করব একটা সেন্টেন্স থেকে যে কি বোঝাতে চাচ্ছে, তখন আমরা ডিপেন্ডেন্ট ক্লজ গুলোকে আগে একটু সাইডে রাখবো। সাইডে বলি, তুই সাইডে যা, আগে যেটা হচ্ছে মেইন বিষয়টা ওটাকে একটু খুঁজি, ঠিক আছে। তো ডিপেন্ডেন্ট ক্লজকে আগে সাইডে রাখতে হবে বড় বাক্য বুঝতে হলে, ঠিক আছে। এরপরে এগুলো পড়ে নিবেন, অনেক সময় চলে যাচ্ছে। এরপরে কানেক্টরস, বিকজ আছে কজ রিজনের ক্ষেত্রে, ঠিক আছে। আগের গুলো কি ছিল, টাইম, সময়ের ক্ষেত্রে, দেখছেন, সময়ের ক্ষেত্রে আছে। এরপর আছে কিসের ক্ষেত্রে, কজ, কারণ, কারণ বুঝাতে, বিকজ, বসে, সিন্স বসে, বিকজ, আচ্ছা, অ্যাজ বসে। এরপরে ইন দ্যাট, কে জানি একজন শুনলাম আবার বিকজ বলে, বিকজ রে, আচ্ছা, ইন দ্যাট, সেইং দ্যাট, কনসিডারিং দ্যাট, ঠিক আছে, এগুলো বিকজ অর্থ হচ্ছে, ঠিক আছে। বিকজ ইট ওয়াজ রেইনিং বা অ্যাজ ইট ওয়াজ রেইনিং উই স্টেড হোম, বিকজ ইউ আর হিয়ার, সিন্স ইউ আর হিয়ার, লেটস স্টার্ট। হি ক্রাইড বিকজ হি ওয়াজ স্যাড, সে দুঃখিত ছিল তাই সে কেঁদেছিল, ভাই সহজ কথা। এরপরে কন্ডিশন বুঝাতে ইফ বসে, আনলেস বসে, প্রোভাইডেড দ্যাট বসে, প্রোভাইডিং দ্যাট, বোথ আর সেম, বোথ আর, আরে কি হলো, সেম, ঠিক আছে। এরপরে অ্যাজ লং অ্যাজ কন্ডিশন বুঝায়, ঠিক আছে। অ্যাজ লং অ্যাজ, সো লং অ্যাজ আছে, সো লং অ্যাজ দেয় নাই না, সো লং অ্যাজ লং অ্যাজ দুটি গান, আচ্ছা পড়ি আমরা, হ্যাঁ। আই উইল গো ইফ ইউ কাম, আমি যাবো যদি তুমি আসো। ইউ উইল ফেইল, তুমি কি করবে, ফেল করবে। আনলেস ইউ স্টার্ট, যদি না তুমি পড়ো, আনলেস যদি না, হ্যাঁ। ইউ ক্যান গো, যদি ইউ রিটার্ন আর্লি, প্রোভাইডেড দ্যাট ইউ রিটার্ন আর্লি, এই শর্তে যেতে পারো, প্রোভাইডেড দ্যাট ইউ রিটার্ন আর্লি, এই শর্তে যেতে পারো তুমি যদি আসো, মানে যে তুমি তাড়াতাড়ি ফিরবে, ইউ রিটার্ন আর্লি, ঠিক আছে। প্রোভাইডিং দ্যাট একই, সেম, হ্যাঁ। ইউ ক্যান গো প্রোভাইডিং দ্যাট ইউ রিটার্ন আর্লি, সেম। অ্যাজ লং অ্যাজ, ইউ ক্যান বরো ইট অ্যাজ লং অ্যাজ ইউ রিটার্ন ইট, যদি তুমি কি করে ফেরত দাও,
ইউ ক্যান বরো ইট, তুমি এটা কি করতে পারো, ধার নিতে পারো, যদি তুমি রিটার্ন করো, ইফ ইউ রিটার্ন ইট, ঠিক আছে, অ্যাজ লং অ্যাজ রিটার্ন ইট। এরপরে হি এগ্রিড অন কন্ডিশন দ্যাট, অন কন্ডিশন দ্যাট সেম অর্থ, অনলি ইফ সেম, ইভেন ইফ সেম, whether or not same, in case same, ঠিক আছে। এরপরে কন্ট্রাস্ট বোঝাতে বা কনসেশন, আমরা এই ক্লাসটা আবার নিব, ঠিক আছে, আরেকদিন, সমস্যা নাই, অনেক পড়া এখানে, ঠিক আছে। অলদো আজকে কত, আজকের দিন থাকুক। ভাই থাক, মাঝখানে হয়ে গেছে তেমন। এরপর থেকে কালকে পর্যন্ত, মানে কালকে ক্লাসে বা হচ্ছে নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে। আজকে আমরা হচ্ছে আমাদের স্টোরিটা আগে পড়ে নেই, গুরুত্বপূর্ণ বিষয়, ভোকাবুলারি জানতে হবে, ওকে। আচ্ছা, অ্যান আনইউজুয়াল ডিসকভারি, ঠিক আছে, ওয়াজ মেড, একটা অসাধারণ আবিষ্কার। আচ্ছা, আনইউজুয়াল মানে কি, অসাধারণ, ঠিক আছে, পড়তে বুঝতে হবে আমাদেরকে। আনইউজুয়াল ডিসকভারি ওয়াজ মেড, হয়েছিল, একটা অসাধারণ আবিষ্কার হয়েছিল, ওয়াজ মেড তৈরি করা হয়েছিল, মানে আবিষ্কার করা হয়েছিল, ঠিক আছে। কখন, ডিউরিং দি রিসেন্ট এক্সকাভেশন, এই সব এক্সকাভেশনের গল্প শুনি, যখন একটা সাম্প্রতিক খনন করা হয়েছে, কোথায়, ইন গ্রিস, গ্রিসে, গ্রিসের একটা সাম্প্রতিক খনন কাজে একটা আবিষ্কার করা হয়েছে। হিস্টোরিয়ানস বিলিভ দ্যাট, ইতিহাসবিদরা বিশ্বাস করে যে দ্য সাইট ওয়াজ, ওই জায়গাটি, সাইট মানে কি জায়গা, ঠিক আছে, সাইট মানে জায়গা, মনে রাখতে হবে। দ্য সাইট, ওই জায়গাটি, বা জায়গাটি, ওয়াজ ছিল, একদা, আ মেজর ট্রেডিং হাব, একটা গুরুত্বপূর্ণ কি, বাণিজ্যিক সংযোগ স্থল, হ্যাঁ, হাব মানে কি, সংযোগ স্থলের মতো কিছু হাব একটা। মানে মেবি বা কেন্দ্র, কেন্দ্র, হ্যাঁ হ্যাঁ, কেন্দ্র বলা যায়, এই কথা, সেন্টার, হাব। সংযোগস্থলই তো কেন্দ্র, তাই না। আচ্ছা, মানে একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে কি, ওই সাইটটি ছিল, ঠিক আছে, হলো না, ছিল, ওয়াজ, যদিও কানেক্টর, কেমন কানেক্টর, বিপরীত ভাব প্রকাশ করা, কন্ট্রাস্ট, দি স্ট্রাকচারাল রিমেইনস আর হাইলি ফ্রাগমেন্টেড, যদিও কাঠো, স্ট্রাকচারাল রিমেইনস, অবশিষ্ট, গঠনগত অবশিষ্টগুলো, মানে অবশিষ্টগুলো আর কি, ঠিক আছে, অবশিষ্ট বলতে কি বোঝায় এখানে, যেগুলো পাওয়া গেছিল আর কি, ওইগুলো। আর হাইলি ফ্রাগমেন্টেড, অনেক বেশি বিচ্ছিন্ন, ছিন্ন বিচ্ছিন্ন, ফ্রাগমেন্টেড, ঠিক আছে। অর্থ কি হবে, যদিও স্ট্রাকচারাল, কাঠামোগত অবশিষ্টগুলো অনেক বেশি বিচ্ছিন্ন, ঠিক আছে, বা খণ্ডিত আর কি, ঠিক আছে। দে প্রোভাইড, তারা প্রদান করে, আ ক্লিয়ার গ্লিমস, গ্লিমস মানে কি, গ্লিমস মানে হচ্ছে কি একটা দৃষ্টি, তাই না, এখানে হবে কি, এখানে হবে ধারণা, গ্লিমস মানে এখানে হবে ধারণা, ঠিক আছে, ধারণা দেয়, তারা প্রোভাইড করে একটা স্পষ্ট ধারণা, কিন্তু গ্লিমস মানে হচ্ছে কি, দৃষ্টি, ঠিক আছে, এরকম আর কি, ধারণা হবে এখানে। প্রোভাইড আ ক্লিয়ার গ্লিমস, একটা ধারণা তারা কি করে, প্রদান করে, কোথায়, ইনটু এনশিয়েন্ট কমার্স, মানে হচ্ছে প্রাচীন বাণিজ্যের মধ্যে একটা ধারণা, একটা স্পষ্ট, সুস্পষ্ট ধারণা প্রদান করে, ঠিক আছে। কি ধারণা প্রদান করে, যদিও স্ট্রাকচারাল রিমেইনস আর হাইলি ফ্র্যাগমেন্টেড, যদিও বৈশিষ্ট্যগত অবশিষ্টগুলো অনেক বেশি খণ্ডিত খণ্ডিত, তবুও তারা প্রোভাইড করে, তারা দেয় প্রাচীন বাণিজ্যের একটা ধারণা। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ফার্দার মোর,
অধিকন্তু রিসার্চার্স আনকভার্ড, এই আনকভার মানে কি করা, রিভিল করা, প্রকাশ করা, ঠিক আছে। উম, কি বলে, রিসার্চাররা প্রকাশ করছিল ইউনিক আর্টিফ্যাক্টস। ইউনিক আর্টিফ্যাক্টস মানে কি, আর্টিফ্যাক্টস মানে কিন্তু আর্টিফিক শিল্প, শিল্পকর্ম। হ্যাঁ শিল্পকর্ম। ইউনিক মানে অনন্য, অনন্য শিল্পকর্ম, অথবা বলা যায় অনন্য নিদর্শন, ঠিক আছে। রিসার্চাররা প্রকাশ করেছিল অনন্য নিদর্শন, যা হাইলাইট করে মানে প্রকাশ করে, মানে উল্লেখ করে দি কমিউনিটিস আর্টিস্টিক ট্রেডিশন। এই আর্টিস্টিক মানে কি শৈল্পিক, ঠিক আছে, শৈল্পিক ঐতিহ্য, যা হাইলাইট করে সমাজের কেমন ঐতিহ্য, শৈল্পিক ঐতিহ্য, আর্টিস্টিক, ঠিক আছে। দেন সিভিলাইজেশন, খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। সভ্যতা, সভ্যতা, ঠিক আছে, সিভিলাইজেশন, সভ্যতা। আমাদের পুরো স্ট্রাকচারটা, আমাদের হিউম্যান কাইন্ডের পুরো স্ট্রাকচারটাকে বলা হয় কি, সভ্যতা, ঠিক আছে। পুরো স্ট্রাকচার, ওভারঅল স্ট্রাকচারটাকে বলা হয় সিভিলাইজেশন। দ্য সিভিলাইজেশন, সভ্যতা, মানে ওই সময়কার স্ট্রাকচারটা কি হয়েছিল, ফ্লাউরিস্ট, উন্নত হয়েছিল, অনেক বেশি কি হয়েছে, সমৃদ্ধ ছিল আর কি। ফর সেঞ্চুরিজ, শতাব্দী ধরে, বা শতাব্দী ধরে ওই সভ্যতা কি হয়েছে, সমৃদ্ধ ছিল আর কি। যদি হাউএভার, যাই হোক, হাউএভার অর্থে কিন্তু আসবে না, কিন্তু ইট ফেসড আ সাডেন ডিক্লাইন। সাডেন মানে কি, হঠাৎ বা আকস্মিক, এটা সম্মুখীন হয়েছিল, ইট ফেসড, এটা সম্মুখীন হয়েছিল কিসের, আ সাডেন ডিক্লাইন, একটা আকস্মিক নিম্নগতি, এটা কি বলি আমরা, পতন। পতন ভাইয়া, ডিক্লাইন ডিক্রিজ তো পতন। তাইলে এটা ফেস করেছিল কি, একটা সাডেন পতন, ঠিক আছে। মেনি হিস্টোরিয়ানস, অনেক ইতিহাসবিদরা অ্যাট্রিবিউট করা, মানে হচ্ছে কি করে, সম্বোধন করে, ঠিক আছে, দিস ডাউনফল, এই ডাউনফলকে, আচ্ছা এই ডাউনফলের কারণ হিসেবে, ঠিক আছে, অ্যাট্রিবিউট এখানে কারণ অর্থে আসবে। অনেক হিস্টোরিয়ানরা কারণ করে, ঠিক আছে, এই ডাউনফলের কারণ করে কাকে, টু আ সিভিয়ার ইনভায়রনমেন্টাল শিফট, একটা তীব্র পরিবেশগত পরিবর্তনকে, একটা তীব্র বা হচ্ছে চরম পরিবেশগত পরিবর্তনকে, এইটার কারণ হিসেবে তারা, এই ডাউনফলের কারণ হিসেবে তারা কি করে, চিহ্নিত করে, ঠিক আছে। তাহলে অ্যাট্রিবিউট অর্থ কি আসবে, কারণ হিসেবে চিহ্নিত করা, ঠিক আছে, কারণ হিসেবে চিহ্নিত করা, কারণ হিসেবে চিহ্নিত করা, ঠিক আছে, অ্যাট্রিবিউট। মেন হিস্টোরি, অনেক ইতিহাসবিদরা কারণ হিসেবে চিহ্নিত করে কিসের, দিস ডাউনফল, এই পতনে, ডাউনফল আর ডিক্লাইন সেম, ঠিক আছে, ডাউনফল আর ডিক্লাইন সেম, ডাউনফল ডিক্লাইন সেম সিনোনিম, ঠিক আছে। এই পতনের কারণ হিসেবে চিহ্নিত করে কাকে, একটা তীব্র, একটা চরম পরিবেশগত পরিবর্তন, ঠিক আছে। তারপরে কনসিকুয়েন্টলি, রেজাল্ট, হ্যাঁ, পরিণতি স্বরূপ, ঠিক আছে, এর ফলে কি হয়েছে, দ্য ইনহ্যাবিটেন্টস, বাসিন্দারা, ইনহ্যাবিটেন্টস মানে কি তাইলে, বাসিন্দারা, ওয়ার ফোর্সড, আচ্ছা, টু অ্যাবান্ডন, ত্যাগ করতে কি হয়েছিল, ফোর্স হয়েছিল, ফোর্স করা মানে কি করা, তাইলে এখানে আসবে বাধ্য হওয়া, বাধ্য হওয়া। ইনহ্যাবিটেন্টসরা বাধ্য হয়েছিল কি করতে, ত্যাগ করতে, তাদের বাড়ি এবং কি করতে, রিলোকেট করতে মানে স্থানান্তর করতে,
রিলোকেট টু মোর ফার্টাইল রিজিয়নস, আরো বেশি মানে অধিকতর উর্বর জায়গাতে। বুঝতে পারছেন, মানে উর্বর জায়গাতে স্থানান্তর করতে তারা আরো বেশি, তারা কি হয়েছিল, বাধ্য হয়েছিল। তাহলে দ্য ইনহ্যাবিটেন্টস মানে অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি মানে অ্যাজ এ রেজাল্ট, এর ফলে কি হয়েছে, দ্য ইনহ্যাবিটেন্টস বাসিন্দারা ওয়ার ফোর্সড বাধ্য হয়েছিল ছাড়তে তাদের ঘর বাড়ি এবং স্থানান্তর হইতে কোথায়, আরো বেশি উর্বর জায়গাতে। এর মানে কি ফার্টাইল মানে কি, ফার্টাইল মানে কি, ওটা তো উর্বর উর্বর। হ্যাঁ উর্বর জায়গা, ফার্টাইল রিজিয়নস, ঠিক আছে। ভাই এই রিজনটা কি পরিবেশগত যে পতনের মূল কারণটা ছিল না? হ্যাঁ এটাই হচ্ছে মানে পরিবেশগত, এই যে পতন, ঠিক আছে, এটাই হচ্ছে কি তাদের ওই যে জমিগুলো আর কি হয়তো বা ফার্টাইল ছিল না, অনুর্বর হয়ে গেছিল, বা ক্লাইমেট চেঞ্জ হয়েছে, খরা হয়েছে, এমন কিছু আর কি, ঠিক আছে। হ্যাঁ। দিস ম্যাসিভ মাইগ্রেশন, এই বড় স্থানান্তর, তারা যে স্থানান্তর করছে না, এটা কি বলছে, দা ম্যাসিভ মাইগ্রেশন, দা বড় স্থানান্তরটি, হ্যাঁ, so এই বড় স্থানান্তর, ডিসরাপ্টেড মানে ব্যাহত করা, ডিসরাপ্ট করা মানে কি করা, ব্যাহত করা, হ্যাঁ, কোনো কিছুকে ডিস্টার্ব করা, ডিস্টার্ব বা ডিসরাপ্ট, ঠিক আছে, ব্যাহত করা। কি ব্যাহত করছে, রিজিওনাল ট্রেড, রিজিওনাল ট্রেড, ঠিক আছে, মানে বাণিজ্য, কেমন বাণিজ্য হবে, এটা হচ্ছে রিজিওনাল ট্রেড, স্থানগত, স্থানগত বাণিজ্যকে, আঞ্চলিক মানে বুঝি নাই, কিছু বললেন, আঞ্চলিক বাণিজ্য না, হ্যাঁ, আঞ্চলিক বাণিজ্যগুলোকে কি করছে, ব্যাহত করছে। আঞ্চলিক বাণিজ্য না তো, আঞ্চলিক বাণিজ্যের যে সংযোগ স্থল আছে ওইটাকে সিগনিফিকেন্টলি, অনেক আরে উল্লেখযোগ্য ভাবে, মুখ থেকে মানে শব্দ আটকে যাচ্ছে, এর মানে হচ্ছে এই যে মাইগ্রেশনটা ছিল ওদের, ওরা যে রিলোকেট করছে আরো বেশি ফার্টাইল রিজিয়নে, এই বড় ধরনের যে একটা মাইগ্রেশন হয়েছে, এটা কি করছে, ব্যাহত করছে কাকে, আঞ্চলিক বাণিজ্যের যেই কি ছিল, যোগাযোগ ছিল ওইটাকে, ঠিক আছে, আঞ্চলিক বাণিজ্যের যেই সংযোগ স্থল ছিল বা যোগাযোগ ছিল ওইগুলোকে উল্লেখযোগ্যভাবে ব্যাহত করছে। আচ্ছা এরপরে ইন এডিশন, তাছাড়াও ইকোনমিক কোলাপস, অর্থনৈতিক ধস, অর্থনৈতিক ধস, তার মানে ইন এডিশন টু ইকোনমিক কোলাপস অর্থ কি, অর্থনৈতিক পতন ছাড়াও কি হয়েছে দেখেন, দ্য কালচারাল আইডেন্টিটি, সাংস্কৃতিক পরিচয়, অফ দি এম্পায়ার, ওই সাম্রাজ্যের, সাম্রাজ্যটির, ঠিক আছে, সাম্রাজ্যটির, এই দেখেন এম্পায়ার আসছে না, এম্পায়ার অর্থ কি হবে তাইলে, সাম্রাজ্য, ঠিক আছে, সাম্রাজ্য, কিংডম, এম্পায়ার, কিং থেকে আসছে কিংডম, এম্পায়ার আসছে কার থেকে, এম্পেরর, এম্পেরর থেকে, এম্পেরর, এম্পেরর মানে কি, রাজা, এম্পায়ার, এম্পেরর, ঠিক আছে। এরপরে দ্য এম্পায়ার ওয়াজ ডিলিউটেড, এই সাম্রাজ্যটা কি হয়েছে, ডিলিউটেড অর্থ কি হওয়া, ব্যাহত হওয়া না, এরকম কিছু একটা ভাইয়া। ডিক্লাইন হওয়া আর কি, সেম কথা আর কি, যে ব্যাহত হওয়া, নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, ডিলিউটেড। দ্য কালচার আইডেন্টিটি অফ দ্য এম্পায়ার ওয়াজ ডিলিউটেড, ওই সাম্রাজ্যের সাংস্কৃতিক পরিচয় কি হয়েছে, ব্যাহত হয়েছে বা ডিক্লাইন করছে, পতন হয়েছে, ওভার টাইম, সময়ের সাথে সাথে, অ্যাজ দে ইন্টিগ্রেটেড, অ্যাজ দে ইন্টিগ্রেটেড যেহেতু তারা কি হয়েছে, যুক্ত করছে,
ইন্টিগ্রেট করা মানে কি করা, যুক্ত করা, কার সাথে, উইথ নেইবরিং ট্রাইবস। ট্রাইব মানে কি, জাতি, হ্যাঁ? তাদের যেই, আরে নেইবার অর্থ কি জানো, প্রতিবেশী না, তাদের যে প্রতিবেশী জাতি ছিল ওদের সাথে, তাদের প্রতিবেশী জাতির সাথে যখন কি হয়েছে, ইন্টিগ্রেট হয়েছে, তখন ওভার টাইম তাদের কালচারাল আইডেন্টিটি ডিলিউটেড, হ্যাঁ, মানে ডিক্লাইন হয়েছে, ঠিক আছে। নেভারদিলেস, তবুও সার্টেইন ইউনিক কাস্টমস পারসিস্টেন্ট। এই কাস্টম মানে কি, কাস্টমস মানে কি, কাস্টমস মানে হচ্ছে কি কিছু ঐতিহ্য বা সংস্কৃতি, ঠিক আছে। one kind of rules. হ্যাঁ বলতেছি one kind of rules. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুলস, নীতি, তাদের যে নীতি ছিল বা হচ্ছে তাদের ঐতিহ্য ছিল যেগুলো আর কি, সংস্কৃতি ছিল যেগুলো, ওইগুলো, ঠিক আছে। সো তবুও নির্দিষ্ট, সার্টেন ইউনিক কাস্টমস পারসিস্টেন্ট, নির্দিষ্ট কিছু ইউনিক, অনন্য কিছু ঐতিহ্য পারসিস্টেড, কি ছিল ওইগুলো, রক্ষিত ছিল, ঠিক আছে। টু অ্যাসার্টেইন, টু অ্যাসার্টেইন নিশ্চিত করতে, টু অ্যাসার্টেইন অর্থ কি, নিশ্চিত করা, ঠিক আছে, নিশ্চিত করতে, নিশ্চিত করতে, হাউ দিস ট্রেডিশন সার্ভাইভড, কিভাবে এই ঐতিহ্যগুলো টিকে ছিল, এক্সপার্টস মাস্ট কেয়ারফুলি এক্সামিন, বিশেষজ্ঞদের অবশ্যই সতর্কতার সাথে এক্সামিন করতে হবে, মানে পরীক্ষা করতে হবে অবশিষ্ট প্রমাণগুলো, মানে আলামত, হুম? অবশিষ্ট প্রমাণগুলো কি করতে হবে, তাদের খুবই কেয়ারফুলি এক্সামিন করতে হবে, ঠিক আছে, পরীক্ষা করতে হবে। দেয়ার ফর মানে হচ্ছে কি, এর ফলে, মানে হচ্ছে তাই আর কি, ঠিক আছে, মানে অ্যাজ রেজাল্ট, তাই আ কম্প্রিহেন্সিভ স্টাডি, একটা বিস্তারিত গবেষণা, কম্প্রিহেন্সিভ মানে শিখছিলাম আমরা কি, বিস্তারিত, ঠিক আছে, যারা ভুলে গেছে তাদের জন্য আবার, আ কম্প্রিহেন্সিভ স্টাডি, নাউন ফ্রেজ, ঠিক আছে, এটা কি একটা নাউন ফ্রেজ, কম্প্রিহেন্সিভটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অর্থ কি বিস্তারিত বা হচ্ছে কি ব্যাপক, একটা ব্যাপক গবেষণা, ইজ বিং প্ল্যান্ড, ইজ বিং প্ল্যানটা, আহা, ইজ বিং প্ল্যান্ড, আচ্ছা বলেন তো এটা প্যাসিভের কোন টেন্সটা পড়ে, কোন টেন্সের প্যাসিভ এটা বলেন। এর প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, ইজ বিং প্ল্যান্ড, ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর, পরে নামাজ। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস মনে করছি। হ্যাভ এস তো প্রেজেন্ট পারফেক্ট। কন্টিনিউয়াস, ঠিক আছে। আ কম্প্রিহেন্সিভ স্টাডি ইজ বিং প্ল্যান্ড, একটা ব্যাপক গবেষণা পরিকল্পনা চলতেছে, একটা ব্যাপক গবেষণার পরিকল্পনা চলতেছে কি করতে, নিশ্চিত করতে, টু এনশিওর দিস হিস্টোরিক্যাল হেরিটেজ, এই ঐতিহ্যবাহী সম্পদ, হ্যাঁ, হেরিটেজ ইজ প্রিজার্ভড, সংরক্ষিত হয়, সংরক্ষিত হবে, হ্যাঁ, ইজ প্রিজার্ভ যেন সংরক্ষিত হয় আর কি, হ্যাঁ, সংরক্ষিত হয়, প্রিজার্ভ, ইজ প্রিজার্ভ, প্যাসিভ, আরটা প্যাসিভ, বিফোর ইট কমপ্লিটলি ভ্যানিশেস, এটা হারিয়ে যাওয়ার আগে, সম্পূর্ণভাবে হারিয়ে যাওয়ার আগে, ভ্যানিশ মানে কি, হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, এই ঐতিহাসিক ঐতিহ্য, এই হেরিটেজ মানে এখানে কি হবে, সম্পদ হবে, ঠিক আছে, সম্পদ, তাহলে একটা ব্যাপক গবেষণা পরিকল্পনা চলতেছে কি করতে, নিশ্চিত করতে, এই ঐতিহাসিক হেরিটেজটা, সম্পদটা, হ্যাঁ, ইজ প্রিজার্ভ যেন সংরক্ষিত হয়,
বিফোর ইট কমপ্লিটলি ভ্যানিশেস, ইহা পুরোপুরি হারিয়ে যাওয়ার আগে, বিফোর আগে, এই হিস্টোরিক্যাল হেরিটেজটা যেন কি হয়, সংরক্ষিত হয়। প্রিজার্ভ মানে কি করা, সংরক্ষণ করা। প্রিজার্ভ মানে সংরক্ষণ করা। প্রিজার্ভ মানে সংরক্ষণ করা। প্রিজার্ভ মানে কি করা, সংরক্ষণ করা। দেখি এখানে লেখা আছে ফ্লাউরিশ, এখানে লেখা আছে ফ্লারিশ, क्या है ফ্লাউরিশ, ঠিক আছে। সমৃদ্ধি লাভ করেছিল। অ্যাট্রিবিউট, কোনো কিছুর কারণ হিসেবে গণ্য করা, কারণ হিসেবে গণ্য করা, কোনো কিছুর কারণ। ডিক্লাইন, পতন হওয়া বা হ্রাস। ইনহ্যাবিটেন্টস, বাসিন্দা। অ্যাবান্ডন, ত্যাগ করা। ওই যে বলছো না অ্যাবান্ডন, ওই যেন ছিল অ্যাবান্ডন দেয়ার হোমস, তাদের হোম ত্যাগ করবে। অ্যাবান্ডন অর্থ কি, ত্যাগ করা, ঠিক আছে, তাদের ঘর বাড়ি ত্যাগ করা। রিলোকেট, স্থানান্তরিত হওয়া। রিলোকেট টু আ কি প্লেস, রিচ, এটাকে বলছে কি জানি ফার্টাইল রিজিয়ন, ঠিক আছে, ফার্টাইল রিজিয়ন, উর্বর এরিয়া, উর্বর অঞ্চলের দিকে কি হওয়া, শিফট হওয়া। রিলোকেট করছিল তারা, তাই না, দে রিলোকেটেড টু আ মোর ফার্টাইল রিজিয়ন, ঠিক আছে। মাইগ্রেশন, দেশান্তর, স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হওয়া, ওই যে রিলোকেট করছে, মাইগ্রেশন, সেম ওয়ার্ড, ঠিক আছে। ডিসরাপ্টেড, বিঘ্নিত করা, ব্যাহত করা, ঠিক আছে, বাধা দেওয়া, ডিসরাপ্ট। ডিলিউট, হালকা বা দুর্বল হয়ে যাওয়া, মানে পতন হওয়া আর কি, ঠিক আছে, কমে যাওয়া। উইকেন, থিন, ডিমিনিশ, পতন হওয়া, ঠিক আছে। আচ্ছা, ইন্টিগ্রেট, একীভূত হওয়া, মিশে যাওয়া, ঠিক আছে। পারসিস্টেড, টিকে ছিল, পারসিস্ট করা, টিকে ছিল। ওই যে বলছে না কাস্টমস পারসিস্টেড, কিছু ঐতিহ্য টিকে ছিল, ওইটি আর কি। অ্যাসার্টেন, নিশ্চিত করা। এক্সামিন, পরীক্ষা করা। হেরিটেজ, ঐতিহ্য। এক্সকাভেশন, খনন কার্য। ফ্রাগমেন্টেড, খণ্ডিত খণ্ডিত টুকরো। কমার্স, বাণিজ্য। কমার্স, বিজনেস, ট্রেড, পাইলাম আমরা না, কমার্স, বিজনেস, ট্রেড, এই তিনটা পাইছি আমরা, সবগুলো কি বাণিজ্য। এরপরে আর্টিফ্যাক্ট, প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা শিল্প কার্য, ঠিক আছে। ফার্টাইল, উর্বর। কাস্টমস, প্রথা, রীতিনীতি। কাস্টমস মানে কি, প্রথা বা রীতিনীতি, রীতিনীতি, ঠিক আছে। সো দ্যাটস হাউ ইট ইজ। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস। সবকিছু শেষ করা সম্ভব হয় নাই, দ্যাটস ওয়াই, ভেরি সরি, আই এম ভেরি সরি। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে সবগুলো শেষ করার চেষ্টা করব। আপনি একটু বাসায় পড়লেন, হ্যাঁ, বুঝাতে অনেক ইজি হবে। এই আচ্ছা এমসিকিউ। ভাই, একটা কোশ্চেন আছে, জি, একটা কোশ্চেন আছে। অবশ্যই অবশ্যই, প্লিজ। পারফেক্ট কন্টিনিউয়াসে ভয়েস হয় না কেন? কোন পারফেক্ট কন্টিনিউয়াসে, ও আচ্ছা, পারফেক্ট যে কন্টিনিউয়াসে কোনো পারফেক্ট। ইয়ে হয়ে যায়, হয় কিন্তু, ঠিক আছে, এটা করা যায় ভাই। কথা হচ্ছে এগুলো উইয়ার্ড, অড, ঠিক আছে, খুবই খারাপ শোনা যায়, বুঝতে পারছেন। পারফেক্ট কন্টিনিউয়াস বলেন, ফিউচার কন্টিনিউয়াস বলেন, ফিউচার পারফেক্ট বলেন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলেন, এগুলো সব খারাপ শোনা যায়। করা যায়, করা যায় না এমন না, ঠিক আছে, বাট খারাপ শোনা যায়। দ্যাটস ওয়াই এগুলো কি, এগুলোকে কি করা হয়েছে, অ্যাবান্ডন করা হয়েছে, ঠিক আছে, মানে এগুলোকে ত্যাগ করা হয়েছে। আই গেস ইউ আন্ডারস্টুড। ট্রান্সলেশন, ট্রান্সলেশন প্যারাগ্রাফ। শহরের একটি বড় সমস্যা যানজট। বিশ্বের বড় বড় শহরগুলোতে যানজট একটি দৈনন্দিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই যানজট নিয়ে যে কত হাজার এসে আসছে শুধু আইএলসে, হিসেবের বাইরে, ঠিক আছে। সো যানজট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, পড়তে হবে, ঠিক আছে। জ্যাম, জ্যাম, ট্রাফিক জ্যাম, ট্রাফিক কনজেশন। দেন হচ্ছে আপনাদের রিডিং প্যাসেজ কালকে 2 ছিল, 3 আজকে পড়ে ফেলবেন, ঠিক আছে। 3টা পার্ট, অল্প ছোট, আজকেটা অনেক ছোট, সময় নিয়ে পড়ে ফেলবেন, ঠিক আছে, খুবই সুন্দর করে পড়ে ফেলবেন একদম। একটা ভিডিও তৈরি করবেন, এই যে আপনারা ভিডিও তৈরি করেন না ভাইরা, হ্যাঁ, এই যে হাসান মাহমুদ ফাহিম,
হাসান মাহমুদ ফাহিম তো মনে হয় ভিডিও করছে না? দেখতে হবে। হ্যাঁ, হাসান মাহমুদ ফাহিম করছে ভিডিও শুধু। আর ইশরাত উক্তি করছে। দেন মুন্না, শারমিন, স্বর্ণা, তামিম আল মাহমুন, হোয়াট হ্যাপেন টু ইউ গাইস? লজ্জা লাগে নাকি? কি সমস্যা? না ভাই, আমি 12 দিনের মতো হসপিটালে ভর্তি ছিলাম। আমি তারপরে যে 3 দিন হয়েছে বাসায় ব্যাক করছি। তো গতকালকে থেকে ক্লাস করতেছি আর কি। এখন কি অবস্থা আপনার অনেক শরীরে? বেশি অসুস্থ। এখন একটু ভালো, তবে ওই যে আমার সমস্যাটা একটু বেশি তীব্রই ছিল। এখন একটু ভালো ভাই, ইনশাল্লাহ আমি রিকভার করতেছি। আমি ক্লাস করবো এখন ইনশাল্লাহ। ইনশাল্লাহ কেউ নেওয়ার সবকিছুতে দরকার নেই, বেশি চাপ নেন না, রেস্ট নেন ভালো করে। সবার আগে জীবন, তারপরে পড়াশোনা, ঠিক আছে? শরীর সুস্থ থাকলে পড়াশোনা ভালো করে করতে পারবেন, সময় আছে। সবকিছু ঠিকঠাক থাকে, আপনি বাঁচলেই আপনার জীবন বাঁচবে, সবকিছু হবে, ঠিক আছে? মনে রাখতে হবে সবার জি আগে। ভাই, আমি ফার্স্ট একটু অ্যাক্টিভ ছিলাম কিন্তু আমি পিছিয়ে গেছি মনে হচ্ছে। সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, প্যারা নেই। আমাদের মেইন ক্লাস কিন্তু এখনো শুরু হয়নি, ঠিক আছে? মেইন ক্লাস আস্তে আস্তে আমরা কিছু শিখবো। এই শিখাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ। যারা হচ্ছে জীবনে ইংলিশ পড়ে না তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা রিডিং পড়ে না কখনো, লিখে নাই কখনো, অভ্যাস করানো, ঠিক আছে? এগুলো না করলে পরে হচ্ছে আবার নেক্সট 2 মাস তো অনেক কাজ থাকবে। এখন তো কাজ অল্প অল্প স্বল্প দিতেছি। নেক্সট মান্থ থেকে ডিরেক্ট 2টা মডিউল একসাথে ধরবো আমরা, রিডিং রাইটিং একসাথে, লিসেনিং স্পিকিং একসাথে, দেখবেন প্যারা, অনেক প্যারা। তবে অনেক, যখন আমরা ওই যে কি বলে, যতই একটা লোহাকে হাতুড়ি দিয়ে মানে ইয়া করা হয়, আঘাত করা হয়, তত বেশি সরি হাতুড়ি না, তাহলে কি বলে এটাকে, স্বর্ণ। আচ্ছা বাদ দেন, মনে আসতেছে। সো বা ঈদের আগে কয় তারিখ পর্যন্ত ক্লাস নিবেন? ঈদের আগে কালকে পর্যন্ত ক্লাস করবো, 24 তারিখ পর্যন্ত। ওকে। ঠিক আছে। 25 তারিখ পর্যন্ত নিলে ভালো হয়। ভালো তো হয়ই, ঠিক আছে, কিন্তু আপনি তো করতে পারবেন, কিন্তু বাকি সবার অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? না না, সবার কাছে তো ফোন আছে, সমস্যা নাই তো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। সবারই সমস্যা আর আছে, কি কত- খুবই সমস্যা আছে, কবে আচ্ছা। কবে কবে? একটা দিন না, 30 তারিখ? এই যে আপনি বলতেছেন, আপনার সিদ্ধান্ত দিব কয়দিন না, বন্ধ? ঠিক আছে? উই উইল টেল ইউ, ওয়েট। আচ্ছা, আমাদের বাড়ির কাজগুলো বলে দিচ্ছি। মেইন টপিক সামারি ছিল, আজকে আর্টিকেল ছিল, সাথে পড়বেন, আবার পড়বেন, আবার রিভাইজ দিবেন, ঠিক আছে? স্পিকিং আধা ঘন্টা সময় নেবেন, ঠিক আছে? সুন্দর করে একটা ভিডিও করবেন, ভিডিও না পারলে অডিও করবেন, যা পারেন সব করতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে ট্রান্সলেট করবেন, বসে বসে সুন্দর করে সময় নিয়ে রাইটিংটা ট্রান্সলেট করবেন, ঠিক আছে? জুম, এই যে কি বলে এটাকে, জ্যাম জ্যাম, ট্রাফিক জ্যাম। দেন লিসেনিং আধা ঘন্টা শুনবেন, জাস্ট শুনবেন ক্লিয়ারলি, স্পষ্ট হবে, কানগুলো খাড়া করে সুন্দর করে প্রত্যেকটা ওয়ার্ড কি বলতেছে, মাস্ট লিসেন টু এভরি ওয়ার্ড, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ড শুনতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড শুনতে হবে, প্রত্যেকটা ইনস্ট্রাকশন কি দিচ্ছে, কোথায় আছে, কেন আছে, বুঝেন? ভোকাবুলারি, সিনোনিম গুলো পড়ে নেবেন, সিনোনিম, এই যে সিনোনিম আছে এখানে, ফ্লাউরিশ, থ্রাইভ, থ্রাইভ করা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, প্রসপার, ব্লুম, হ্যাঁ, থ্রাইভ, প্রসপার সবই গুরুত্বপূর্ণ। অ্যাট্রিবিউট, অ্যাসক্রাইব, ক্রেডিট, অ্যাসাইন, যদিও এগুলো একদম বেশি যায় না, তারপরেও দিয়ে দিছে, কিছু করার নাই। ডিক্লাইন, ডাউনফল, ডিক্রিজ, ডিটেরিওরেশন, হ্যাঁ। এরপরে ইনহ্যাবিটেন্টস, রেসিডেন্টস, ডুয়েলার খুবই সুন্দর ওয়ার্ড, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। অ্যাবান্ডন, লিভ, ডেজার্ট, ফরসেক, ডেজার্ট তো যায় না যদিও, তারপরে দেওয়া আছে, খালি জায়গা আর কি, ঠিক আছে? মুভ, শিফট, ট্রান্সফার, রিলোকেট, এই সেম কথা, মাইগ্রেশন সেম, মুভমেন্ট, রিলোকেশন, জার্নি। সো প্রত্যেকটা সিনোনিম ভালো করে পড়বেন, ঠিক আছে? যতগুলো মুখস্থ করতে পারেন আপনাদের জন্যই ভালো, ঠিক আছে? এই পর্যন্তই আজকে, কালকে পর্যন্ত আমাদের ক্লাস হবে, ঠিক আছে? দেন উই উইল গিভ ইউ ছুটি, and then we will start our class. I don't know when, but I will tell you. I mean, I will let you know shortly, okay? দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।